কালকের রাত কোনো সাধারণ রাত নয়। কাল বৃহস্পতিবার, চৈত্র মাসের অমাবস্যা। এই পবিত্র রাতে যদি আপনি মাত্র 5টি কাজ করেন, তাহলে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু 90% মানুষ এই রাতের একটি বড় ভুল করে ফেলেন এবং সেই ভুলের কারণেই তারা এই মহাশক্তি থেকে বঞ্চিত হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই 5টি গোপন কাজের কথা, যেগুলো সাধারণ মানুষ জানে না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি এমন তথ্য দেব যা আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রতি মাসে একবার করে অমাবস্যার রাত আসে। চাঁদ থাকে না আকাশে, চারিদিকে অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে এক অসীম শক্তি। আমাদের পূর্বপুরুষেরা জানতেন এই রাতের মহিমা। আমাদের শাস্ত্রে, গরুড় পুরাণে, ব্রহ্মাণ্ড পুরাণে এই রাতের কথা বিশেষভাবে উল্লেখ আছে, কিন্তু আজকের যুগে সে জ্ঞান হারিয়ে যাচ্ছে। আজ আমি সেই হারানো জ্ঞানকেই আপনার কাছে ফিরিয়ে আনতে এসেছি। এই 5টি কাজ, সেটা আমি এখনই বলবো না, তার আগে আপনাকে জানতে হবে এই রাতের পিছনের সত্যিকারের গল্প, কারণ সেটা না জানলে এই কাজগুলো করলে ফল পাবেন না। হাজার হাজার বছর আগেকার কথা। একদিন গরুড়, ভগবান বিষ্ণুর বাহন, মহাদেবের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই জগতে কোন রাতটি সবচেয়ে শক্তিশালী? মহাদেব উত্তর দিলেন, অমাবস্যার রাত। এই রাতে আকাশ থেকে চাঁদের আলো সরে যায় এবং তখন পৃথিবী সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তি সংস্পর্শে আসে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, অমাবস্যার রাতে 3টি জগতের দরজা খুলে যায়। এই জগৎ পিতৃলোক এবং দেবলোক। পিতৃলোক মানে যেখানে আমাদের পূর্বপুরুষেরা থাকেন, আমাদের ঠাকুরদা, ঠাকুমা, পূর্বজন্মের আত্মারা। তারা এই রাতে আমাদের কাছাকাছি আসেন। ভাবুন একবার, আপনার মা যিনি চলে গেছেন, আপনার বাবা যিনি আর নেই, সেই রাতে তারা হয়তো আপনার পাশেই আছে, আপনার জন্য আশীর্বাদ পাঠাতে যাচ্ছেন। কিন্তু আমরা যদি তাদের সেই আশীর্বাদ গ্রহণ করার উপায় না জানি, তাহলে সেই আশীর্বাদ আমাদের কাছে পৌঁছাতেই পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি পিতৃদের সম্মান করেন তার জীবনে কোনো বাধা থাকে না, তার ঘরে সুখ, সমৃদ্ধি এবং আনন্দ স্বয়ংক্রিয়ভাবে থাকে। আর এই অমাবস্যার রাত হলো সেই পিতৃদের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে শক্তিশালী সময়। এছাড়াও এই রাতে মা লক্ষ্মী, মা কালী এবং শিব ঠাকুরের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই রাতে যে যা চান, যদি সঠিকভাবে প্রার্থনা করেন, তা পূর্ণ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কিন্তু এত শক্তিশালী এই রাতে বেশিরভাগ মানুষ কি করে জানেন? তারা এই রাতটিকে একটি সাধারণ রাত মনে করে রাত 11টার মধ্যেই ঘুমিয়ে পড়েন। আর যারা একটু জানেন, তারা কিছু ভুলও করে ফেলেন। প্রথম ভুল, অমাবস্যার রাতে মাংস বা আমিষ খাওয়া। এই রাতে আমিষ খেলে আপনার শরীরে কম্পাঙ্ক এতটাই নেমে যায় যে ঈশ্বরের শক্তির সাথে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় ভুল, এই রাতে ঝগড়া বা রাগারাগি করা। নেতিবাচক কম্পন তৈরি হলে পিতৃলোক থেকে আসা আশীর্বাদ ফিরে চলে যায়। তৃতীয় ভুল হলো এই রাতে ঘর নোংরা রাখা। শাস্ত্রে বলা হয়েছে, অলক্ষ্মী মলিন স্থানে বাস করেন, অর্থাৎ যেখানে ময়লা সেখান থেকে লক্ষ্মী মা সরে যান। চতুর্থ ভুল, অমাবস্যা রাতে উচ্চস্বরে গান বা আওয়াজ করা, এতে সূক্ষ্ম শক্তির স্তর ভেঙে যায়। পঞ্চম এবং সবচেয়ে বড় ভুল হলো পূর্বপুরুষদের স্মরণ না করা। আমাদের পিতৃরা এই রাতে আমাদের দেখতে আসেন, কিন্তু আমরা যদি তাদের কথা মনেই না করি, তাহলে তারা ফিরে যান খালি হাতে। এই ভুলগুলো আপনি আগে করে থাকলে আজ থেকে আর করবেন না। এখন আমি আপনাকে বলবো সেই 5টি গোপন কাজের কথা। প্রতিটি কাজ মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এগুলো আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথম কাজটি হলো তেলের প্রদীপ। অমাবস্যার রাতে সন্ধ্যা হওয়ার পর আপনার বাড়ির ঠাকুরঘর বা দরজার সামনে একটি তেলের প্রদীপ জ্বালান। এই প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলুন, হে পিতৃদেব, হে আমার পূর্বপুরুষরা, আমি এই আলো জ্বালিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের ঘরে আসুন, আমাদের আশীর্বাদ করুন। কেন তিলের তেল দিতে হয়? কারণ শাস্ত্রে বলা হয়েছে, তিলের তেল পিতৃদের অত্যন্ত প্রিয়। এই তেলের গন্ধ পিতৃলোক পর্যন্ত পৌঁছায়। এই প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখুন। দ্বিতীয় কাজটি হলো তর্পণ। একটি তামার লোটা বা পরিষ্কার পাত্রে জল নিন, তাতে কিছুটা কালো তিল মিশিয়ে নিন। তারপর পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ান। 2 হাতে সেই জল ধরুন, চোখ বন্ধ করুন। মনের মধ্যে আপনার যে পূর্বপুরুষেরা চলে গেছেন তাদের কথা মনে করুন। ভালোবাসা দিয়ে বলুন, হে পিতৃগণ, এই জল আপনাদের উদ্দেশ্যে অর্পণ করছি। আপনারা তৃপ্ত হন, আমাদের আশীর্বাদ করুন। তারপর ধীরে ধীরে সেই জল মাটিতে ঢালুন। এই একটি কাজেই আপনার পিতৃদোষ কমতে শুরু করবে। জীবনে যে বাধাগুলো আসছিল সেগুলোও ধীরে ধীরে চলে যাবে।
তৃতীয় কাজটি হলো অমাবস্যার রাতে মা লক্ষ্মীর বিশেষ পূজা করুন। অমাবস্যার রাতে মা লক্ষ্মী সবচেয়ে সক্রিয় থাকেন। এই রাতে রাত 9টা থেকে 11টার মধ্যে মা লক্ষ্মীর সামনে একটি সাদা কমলার ফুল বা পদ্ম ফুল রাখুন। যদি ফুল না পান 5টি সাদা চালের দানা রাখুন। তারপর মন্ত্র জপ করুন। মন্ত্র জপের সময় মনে মনে ভাবুন আপনার ঘরে সুখ আসছে, সমৃদ্ধি আসছে এবং ঋণমুক্ত হচ্ছেন। এই কাজ নিয়মিত করলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বাস করেন। চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী কাজটি হলো মধ্যরাতের ধ্যান। রাত 12টায় ঠিক মধ্যরাতে একটি শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। এই সময় পুরো ব্রহ্মাণ্ড থেকে একটি বিশেষ শক্তি প্রবাহিত হচ্ছে। মনে মনে ভাবুন এই শক্তি আমার মধ্যে প্রবেশ করছে, আমার সমস্ত সমস্যা দূর হচ্ছে, আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে। মাত্র 11 মিনিটের এই ধ্যান আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। এই 5টি কাজ করুন, আপনার জীবনে পার্থক্য নিজেই দেখবেন। আর এখন সেই বিশেষ তথ্যটি যার কথা আমি শুরুতেই বলেছিলাম। এটি এমন একটি কাজ যা 99% মানুষ জানে না। অমাবস্যার রাতে রাত 12টার পর একটি কাগজে আপনার সবচেয়ে বড় ইচ্ছা লিখুন। লেখার সময় কোনো কলম ব্যবহার করবেন না। লাল সুতো বা কুমকুম দিয়ে আঙুল দিয়ে লিখুন। তারপর সেই কাগজটি ভাঁজ করুন আর উপরে একটি তিলের দানা রাখুন। এরপর একটি তামার পাত্রে রাখুন সারা রাত। পরদিন সকালে সূর্যোদয়ের আগে সেই কাগজটি মাটিতে পুঁতে দিন বা কোনো গাছের গোড়ায় রেখে দিন। এই কাজের পেছনে আধ্যাত্মিক বিজ্ঞান হলো অমাবস্যার রাতে আপনার মনের শক্তি সবচেয়ে তীব্র থাকে। সেই শক্তিতে লিখিত আকারে ব্রহ্মাণ্ডে পাঠালে ব্রহ্মাণ্ড সেই শক্তি গ্রহণ করেন। এটি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু যারা এই কাজটি করেছেন তারা অবাক হয়েছেন ফলাফল দেখে। এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কষ্টের মধ্যে যাচ্ছি। কেউ অর্থ কষ্টে ভুগছেন, কেউ সম্পর্কের কষ্ট পাচ্ছেন, কেউ স্বাস্থ্য নিয়ে চিন্তিত, কেউ হয়তো একাকিত্বে ভুগছেন। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর আমাদের একা ছেড়ে দেননি। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বে বিভিন্ন সুযোগ রেখেছেন। এই অমাবস্যার রাতটি তেমনই একটি সুযোগ। আপনি হয়তো ভাবছেন আমি কি এর যোগ্য? আমার কথা শুনুন, ঈশ্বরের কাছে কেউ অযোগ্য নয়। যে ভক্তি মন নিয়ে আসে, সে বিশ্বাস নিয়ে প্রার্থনা করে, সে ঈশ্বর তাকে কখনো নিরাশ করেন না। তাই আজ রাতে, কাল অমাবস্যার রাত, বিশ্বাস নিয়ে এই 5টি কাজ করুন। আপনার পিতৃরা আপনাকে আশীর্বাদ করবেন, মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন, ভগবান আপনার পাশে থাকবেন। বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, ভালোবাসা রাখুন। এই 3টি জিনিস থাকলে কোনো বাধা আপনাকে আটকাতেই পারবে না। আজকের ভিডিওতে আমরা জানলাম কেন অমাবস্যার রাত এত বিশেষ, কোন ভুলগুলো করা উচিত নয় এবং সেই 5টি গোপন কাজ যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় এটি অন্যদের কাজে লাগবে, তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি দিন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগেই পান। এবং এই ভিডিওটি লাইক করুন, যাতে আরও বেশি মানুষের কাছে এই তথ্যটি পৌঁছে যায়। আর নিচে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় মা লক্ষ্মী। আপনার এই একটি কমেন্ট শুধু একটু ভালোবাসা প্রকাশ করে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।